ভাবেতে বিভা ভাবেতে বিভরা আজি নয়ন জানে ভাসে
পতিত পাবন দয়াল ঠাকুর আজকে গৌরহরি কাঁদছে। ও মা, আমরা জানি ভক্ত কাঁদে ভগবানের জন্য, এটাই নিয়ম, তাই না মা? ভক্ত কাঁদে ভগবানের জন্য বাবা, কিন্তু আজকে ভগবান কাঁদছেন ভক্তের জন্য। কিন্তু কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদছেন কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না। আমার গৌর হরির ভাবে তো কিছু ওগো বোঝা তো যায় না। আমার গৌর হরি ভাব তো কিছু বোঝা তো যায় না। সে যে নিজেকে দে জগৎ কাঁদায়, কিছু বোঝা তো যায় না। নিজেকে দে জগৎ আমার গৌর হরির ভাব তো কিছু বোঝা তো যায় সে যে নিজেকে দে জগৎ কাঁদায়। বোঝা তো যায় আমার গৌর হরির ভাব তো কিছু সে যে নিজেকে দে জগৎ কাঁদায়। কিছু বোঝা তো যায় না। গৌর হরির ভাবে কিছু বোঝা যায় না, বোঝা যায় না। সে যে নিজেকে দে জগৎ কাঁদায়। জগৎ কাঁদা ওমা, আজকে ভগবান নিজে কাঁদছেন, কেঁদে জগৎকে কাঁদাচ্ছেন। তা আজকের গৌরহরি কাকে জড়িয়ে ধরে কাঁদছে, কেনই বা কাঁদছে? আজি গৌরী দাসের অঙ্গে হরে, আজ গৌরী দাসে অঙ্গে ধরি। হরি বল হরি বল। অগ ঘন বলা আজ গৌরী দাসে অঙ্গে ধরি। আজ ঘন বোলায় অলি হায় হায় অগ করে শিরে শিরে হানে করা হায় হায় করিছি রে ফিরে হানে পরাঘা। বলিয়ে কি হল রে, কি হলো রে, তোরে কি হল রে, আরে কি হলো, বলিও রে আমার মরম সখায় কি হল রে, ওরে আমার মরম শাখা তোরে কি হলো রে, বলিও রে আমার মরম সখা তোরে কি হল রে। একবার আমার সাথে কথা বলে রে, একবার আমার সাথে কথা বলে রে, আমার সাথে কথা বলে রে। আমার সাথে কথা বলে ওরে আমার মরম শাখা তোরে কি হলো রে। গৌরী দাসের অঙ্গে গোড়া ঘন বোলায় হা, ঘন বোলায় হা আবার হায় হায় করি শিরে করিছি রে, শিরে হানি করা ঘা। হানে করা ঘা। এই গৌরীদাসকে গোমা আজকে গৌরহরি গৌরীদাসের সারা অঙ্গে হাত বোলাচ্ছেন বাবা, হাত বোলাতে বোলাতে কাঁদছেন। গৌরীদাস হলেন বৃন্দাবনের সেই সুবল সখা। কৃষ্ণলীলায় যেমন সখাগণ এসেছিলেন, সেই সখাগণই আজকের এই গৌরাঙ্গ লীলায় গৌরহরির পারিষদ হয়ে এসেছে, গৌরহরির ভক্ত হয়ে এসেছে। ভালোবাসা না করলে অন্তরের কথা বোঝা যায় না। ভগবানের সাথে ভালোবাসা করার আগে করার আগে এই দেহটাকে সুন্দর করে তৈরি করিতে হবে, করিতে হবে, তবেই ভগবানের সাথে ভালোবাসা করা যাবে। ভালোবাসা
আমাদের এই দেহটা অপবিত্র, আমাদের এই দেহটা লোভ লালসায় ভরা। এই রকম দেহ নিয়ে ভগবানের সাথে ভালোবাসা হয় না। ভগবানের সাথে ভালোবাসা করতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। এর মধ্যে রয়েছে লোভ লালসা, ময়লা আবর্জনা। তা কেমন করে দেহটাকে শুদ্ধ করব? না সাধুগুরুর চরণ আশ্রয় করে হৃদয়ে যত ময়লা মাটি আছে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, তবেই ভগবানের সাথে ভালোবাসা করা যাবে। তাই আজকে আমরা গৌরহরির সাথে, গৌরহরির সঙ্গে তিনটে সম্বন্ধ পাতানো যায়। কে কি? স্বামী, পুত্র অথবা বন্ধু। তবে সবচাইতে যদি গৌরহরিকে স্বামী রূপে পাওয়া যায়, তাহলে এ জগতের ভাবনা আর আমাদের ভাবতে হবে না। গৌরহরিকে স্বামী রূপে পেতে হবে। কেমন করে বাবা? হয়তো বাবারা বলবেন ওমা একমাত্র মেয়েরাই পারে গৌরহরিকে স্বামী রূপে পেতে, কিন্তু আমরা পুরুষ হয়ে আমরা গৌরহরিকে স্বামী রূপে পাবো কি করে? আর আমি যদি বলি এখানে এমন কোনো পুরুষ আছে যে সে নিজেকে গর্ব করে বলতে পারে আমি একজনার মনের বাসনা পূরণ করতে পেরেছি? তাহলে আমরা যখন একজনার মনের বাসনা পূরণ করতে পারিনি, আমরা কিন্তু কেউ পুরুষ নই। আমরা সবাই প্রকৃতি, সবাই নারী, সবাই আমরা গৌরহরিকে স্বামী রূপে পেতে পারি। কিন্তু স্বামী রূপে পেতে গেলে কি করতে হবে? আমাদের বাস্তব জগতের কথা বলি। আমাদের ঘরে যখন মেয়েদের বিয়ে দিই, ওমা মেয়েদের বিয়ে দিতে গেলে যৌতুক দিতে হয়, তাই না? সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, গাড়ি বাড়ি। এই যৌতুক না দিলে আমাদের ঘরের মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমার গৌরহরির মতো বর পেতে গেলে ওই সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি কিছুই লাগবে না, লাগিবে না। আমার গৌরহরির মতো বর পেতে গেলে কি যৌতুক লাগবে জানো? তবে বলি শোনো, এমন সুন্দর বর এই ত্রিভুবনে তোমরা আর কেউ পাবে না। একবার যদি গৌরহরিকে কেউ স্বামী রূপে পেতে পারো, তাহলে এ জগতের ভাবনা আর আমাদের ভাবতে হবে না। তাই গৌরহরিকে স্বামী রূপে পেতে গেলে কি যৌতুক দিতে হবে? তবে বলি শোনো, ওগো শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না এবার মতের বিয়ে। শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না এবার মতির বিয়ে। আর শ্রদ্ধা ভক্তি যৌতুক দিয়ে দাও না এবার মতির বিয়ে। আজ নয়নে জলে মতি সপে দাও গো, নয়ন জলে মতি সপে দাও গো। ওই নয়নে জলে মতি সপে দাও গো, এই নয়ন জলে মতি সপে দাও গো। ওই হে পতির পাবন গৌর হরি, এই নয়নে জলে মতি সপে দাও গো। ওহি পতিত পাবন গৌর ঘড়ি, নয়ন জলে মতি সপে দাও গো। তুমি তোমার নয়নের জলে মন মতি কি গৌরহরির চরণে সম্প্রদান করো। কেঁদে কেঁদে বলো হ্যাঁ গৌর হরি আমার বলতে প্রভু যা কিছু ছিল সবে তোমার ওই চরণে দিলাম। হে গৌর হরি একেবারে কৃপা করে তুমি তোমার চরণে ঠাঁই দাও।
হে গৌর হরি, তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই। তাই আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন সবই কিছু আমি তোমার এই চরণে দিলাম প্রভু। একটি বাহার কৃপা করি আমায় দাসী বলে তুমি গ্রহণ করো। আমায় দাসী বলে তুমি গ্রহণ করো। আমায় দাসী বলে তুমি গ্রহণ করো। দাসী বলে তুমি গ্রহণ করো। আমি ওই চরণে সবই দিলাম। আমায় দাসী বলে গ্রহণ করো। আমি ওই চরণে সবই দিলাম। আমায় চরণে ছাড়া করো না হে। আমি ওই চরণে সবই দিলাম। আমি ওই চরণে অভিলাষী। আমায় চরণে ছাড়া করো না গে। তুমি পতির পাবন দয়াল হরে। আমায় চরণে ছাড়া করো না গে। আমার মনোবাসনা পূরণ করো। ওই চরণে হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ওই চরণে ঠাই দাও মনোবাসনা পূরণ কর। ওই চরণে ঠাই দাও গে। আমায় দাসী বলে গ্রহণ করো। দুটি নয়নের জল দিয়ে একবার যদি হা গৌর প্রাণ গৌর বলে তুমি যদি কাঁদতে পারো তাহলে তোমায় গৌর হরি কৃপা করবে। কিন্তু মাগো, ভগবানের নামে কাঁদার সময় কিন্তু আমাদের নেই। কারণ আমরা মায়াবদ্ধ জীব বাবা। সারাদিন সংসারের মধ্যে থেকে আমার করে সারাদিন আমরা ভগবানের কথা মনে করার মতো সময় পাই না। তাই আজকে ছুটে এসেছি এমন একটা দিনে, যেদিনে আজকে সবাই আমরা ভগবানের কাছে আসতে পারি। আজকে সে একটা পুণ্যময় সুন্দর একটা দিনে, তাই না? শিবরাত্রি। বাবা মহাদেব তিনি কৃপা করে সকল ভক্তদের নিয়ে এসেছেন। সবাই আমরা বাবাকে ভালোবাসি। তিনি কৃপাময়, তিনি দয়াময়। তাই সেই কৃপাময় দয়াময়ের কৃপা পাবার আশায় যে যেখানে যত ভক্ত ছিল সবাই কিন্তু আজকে যাব তার কাছে। যদি মন না চায় তাও চলে যাব, কারণ তার এত আকর্ষণ, এত প্রেম, এত ভালোবাসা। ভক্ত ছাড়া ভগবান এক বিন্দু থাকতে পারে না। তাই ভগবান সেই ভক্তকে নিয়ে এসেছেন। আজকের আপনারা পরম ভক্ত এসেছেন মধুর বৃন্দাবনে ভগবানের কাছে। তাই সেই ভগবানকে যদি একবার নয়নের জল দিয়ে আমাদের এখনকার ভগবানকে মা বলতে পারবেন? আমাদের ভগবানকে, আমাদের ভগবান হলো বাবা শ্রী চৈতন্য মহাপ্রভু, এ যুগের ভগবান, তাই না? যারা আমেরিকা ইংল্যান্ডে যারা আছে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, তারা হরি বল বলতে পারে না। তারা কিন্তু দেখুন সব কিছু ছেড়ে দিয়ে নিজেদের পোশাক প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে ধুতি পরে গলায় নামাবলী নিয়ে, আহা, জপের মালা নিয়ে অঙ্গে নামাবলী নিয়ে তারা আজকে সারাদিন রাত সেই গৌর হরির নাম ভজন করছে। এর মধ্যে কত সুধা আছে, কত শান্তি আছে, কত আনন্দ আছে, একমাত্র তারাই অনুভব করেছে। কারণ যে জন্য এর মধ্যে ডুবতে পেরেছে নামের রসে, যেজন তার প্রেমে আস্বাদন, তার প্রেম আস্বাদন করেছে, সে কিন্তু বুঝবে না তার ভালোবাসা কেমন। কারণ ভক্তের সঙ্গ যদি না করতে পারি, তুমি তিলক সভা করে জপের মালা নিয়ে সারাদিন নিরামিষ খেলে কিন্তু তোমার অন্তরে ভক্তি আসবে না।
যদি না তুমি করো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ করলেই তবেই কিন্তু তোমার ভক্তে, তোমার হৃদয়ে সেই ভক্তির ভাব অনুভূত হবে, তোমার হৃদয়ে জাগ্রত হবে ভক্ত প্রেম। আর তুমি যদি ভক্ত সঙ্গ না করো, সারাদিন একা একা যদি ঘুরে বেড়াও, কি করে তোমার ভক্তের অন্তরে হৃদয়ে তোমার কি করে ভক্তি প্রেম উদয় হবে? হরি বল। তাই ভাবুক বলছে, শোনম, তোমরা যদি একবার ভক্ত সঙ্গ করতে পারো, তাহলে তোমাদের আর কোনোদিন কোনো কোথাও যেতে হবে না। আমি করতাম যদি অগভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত, অগস্তি গৌরাঙ্গ। আমি করিতাম যদি ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি করিতাম যদি অগভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত সে গৌরাঙ্গ। আমি করিতাম যদি ভক্ত সঙ্গ, আমায় আনন্দ দিত শ্রী গৌরাঙ্গ। আমি হরি বলে অগ ঘুরে বেড়াইতাম, আমি হরি বলে আজ ঘুরে বেড়াইতাম। আমি হরি বলে ঘুরিয়া বেড়াইতাম, হরি বলে ঘুরিয়া বেড়াইতাম। করতাম যদি ভক্ত সঙ্গ, আনন্দ দিত আমার শ্রী গৌরাঙ্গ। একবার যদি দিন চলে যায় বাবা, আর সেদিন ফিরে আসবে না। আমা, আমাদের জীবনের বেলা যে একটু একটু করে চলে যাচ্ছে, তাই বলছে তুমি ভক্ত সঙ্গ করলে আজকে তুমি ভগবানের কৃপা পাবে। অসতের সঙ্গে কারে আমায় কাঁদতে হবে, সারা জনমে ভরে। ওগো সতের সঙ্গে করি, আমায় কাঁদতে হবে সারা জনম ভরি। অর্থাৎ কোনোদিন আমি সৎসঙ্গে গেলাম না, কোনো হরিবাসরে গেলাম না, যারা যায় তাদেরকে নিন্দা করলাম, কিন্তু শেষের দিনে তোমার পরিণাম কি হবে? অসতের অগসঙ্গে কারে আমায় কাঁদতে হবে, সারা জনমে ভরে। ওগো সতের সঙ্গে করি, আমায় কাঁদতে হবে
আপনারা যারা পিছন দিকে বসেছেন মাগো, কীর্তন কি রত, ভগবান কেমন বস্তু সেটা আস্বাদন করতে গেলে নয়নের জল দিতে হবে, ভক্তি দিতে হবে, ভালোবাসা দিতে হবে, তবেই মাগো কীর্তন শোনা সার্থক হবে। তাই আপনাদের চরণে প্রার্থনা, এত জায়গা সামনে পড়ে আছে, পিছন দিকে এখন তো বসার কোনো দরকার নেই, সামনে জায়গা না থাকলে বসবেন, একটু কৃপা করে মাগো সামনে এসে বসুন। দেখুন ভগবানকে বুঝুন, আস্বাদন করুন, অসতেরও সঙ্গে করি তোমায় কাঁদতে হবে সারা জনমে ভরি, হরিনামে কেউ দিল না কানে। তুমি সারা জীবন অসৎ সঙ্গ করলে তোমাকে শেষের দিনে যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার কানে কেউ হরিনাম শোনালো না। তুমি যদি সৎসঙ্গ করো আর কিছু হোক না হোক তোমার কানে তো সেই হরিনাম যাবে, তাই না? তাই বলছে ওগো সময়ে থাকতে ভজন করা, শ্রী গৌরাঙ্গে ওই চরণে ধরা। ওগো সময় থাকিতে ভজন করো, আর শ্রী গৌরাঙ্গে নামে করো। সময় থাকতে তোমরা ভজন করো, আর শ্রী গৌরাঙ্গে তোমরা চরণ ধরো। ওগো সময় থাকিতে ভজন করো, আর শ্রী গৌরাঙ্গে চরণ ধরো। বলি শেষের দিনে এই হরিনাম যাবে সঙ্গে, শেষের দিনে এই হরিনাম যাবে সঙ্গে। ওগো শেষের দিনে এই হরিনামে যাবে সঙ্গে, এই হরিনামে যাবে শেষের দিনে সঙ্গে। একবার বদন ভরে তোমরা হরি বলো, মদন ভরে তোমরা হরি বলো, এই হরি